রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ। আজকের আলোচনার বিষয় শুধু থাকবে ইত্তাকুল্লাহ, ভয় হবে কার? আরো জোরে বলেন, ভয় থাকতে হবে কার? আমার ভাইরা, ইত্তাকুল্লাহ শব্দের অর্থ করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিষয়কে নিষিদ্ধ করেছেন, এই নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার নাম হলো কার ভয়। আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কার ভয়? আমার সাথে বলেন, ইত্তাকুল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন যে যে কাজগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ঘৃণা ভরে সমস্ত কাজকে প্রত্যাখ্যান করার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, আল্লাহর ভয় যদি আমাদের কলিজায় থাকতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিষয় সম্পর্কে নিষেধ করেছেন, ওয়াল্লাহি বুঝি আর না বুঝি প্রত্যেকটা বিষয়কে আমরা এড়িয়ে চলতাম। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ এমন যতগুলো বিষয় সম্পর্কে বর্ণনা করেছেন, পবিত্র কুরআন আল কারীমের মধ্যে এরকম আয়াতের সংখ্যা হলো 500টি। বলেন কয়টি? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কয়টি? 500টা বিষয় সম্পর্কে আল্লাহ নিষেধ করেছেন। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে যে বিষয়গুলো সম্পর্কে বান্দাদের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন, এর মধ্যে অন্যতম একটা বিষয়ের নাম হলো সুদ খাওয়া। কথা কোন ঠিক না বেঠিক? সুদ খাওয়া হালাল না হারাম? যারা কথা বলবেন না, বুঝে নিব তাদের কাছে হালাল। সুদ খাওয়া হারাম না হালাল? আওয়াজ দিয়ে বলতে হবে, হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমের ভিতরে বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, বিধান জারি করছেন, আমি আল্লাহ তোমাদের উপরে সুদ হারাম করলাম। এই কথাটা বুঝার পরেও যারা সুদের সাথে সম্পৃক্ত হবে, ওদের জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পরে তার সব থেকে নিকৃষ্টতম জায়গা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না। চাই কি বলেন? আরো জোরে বলতে হবে, চাই। জাহান্নাম আমরা কেউ যেতে চাই না। এই চাওয়াটা যদি বাস্তব রূপ দিতে চান, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আজকে ওয়াদা করতে হবে, যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত দিয়েছেন আর কোনোদিন সুদ খাবো না। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ঘুষ খাওয়া যাবে? জোরে বলেন, ঘুষ খাওয়া যাবে? আমার ভাইরা, যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন, এমনই ভাবে ঘুষের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করেছেন। ঠিক এমনই ভাবে আর একটা বড় বিধান হচ্ছে পরকিয়া করা। আল্লাহ জায়েজ করে দিয়েছেন না নিষেধ করেছেন? জোরে বলেন, হালাল না হারাম? আজ পরকিয়ার সাথে আমাদের সম্পৃক্ততা আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, বিষয়টা এমন গোপনীয়, যদিও বা আমরা এটার সাথে জড়িত, কিন্তু হাত তুলে দেখাবার মতো নষ্ট পরিবেশ নিজের জন্য আনতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আজ অধিকাংশ পরিবারগুলো পরকিয়ার সাথে জড়িত। হয় পুরুষ জড়িত, না হয় মেয়েটা জড়িত, মহিলা জড়িত, পুরুষ জড়িত।
আমার ভাইরা, আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পরকীয়াকে হারাম করে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা বিবাহ বন্ধনকে হালাল করে দিয়ে একজন আরেকজনের প্রতি করুণা বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে এমন এক মহব্বত পয়দা করলেন আল্লাহ, যেটার মধ্যে শুধু ভালোবাসা আর ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বললেন মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দা, প্রেম বিনিময় হয়, প্রেম প্রীতি ভালোবাসা একজন আরেকজনের মধ্যে আদান প্রদান চলে। আর যখন তারা বৃদ্ধ বৃদ্ধায় উপনীত হয়, একজন আর একজনের প্রতি করুণার পাত্রে যিনি পরিণত করে দেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আর যারা পরকীয়ার সাথে জড়িত, আমার মুসলমান ভাইরা, আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, যারা পরকীয়া করে, পরকীয়ার সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারে 6 ধরনের অশান্তি দিয়ে আল্লাহ দুনিয়ার জীবনটাকেই জাহান্নামের নরক বানায়া দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কয় ধরনের ক্ষতি বলেন? কয় ধরনের? 6 ধরনের। যারা পরকীয়ার সাথে আসক্ত, এদের 6 ধরনের ক্ষতি। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরাম আজমাইনদের মাধ্যমে তাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়া বললেন, যারা পরকীয়া করে, নিজের স্ত্রী বাদ দিয়া অন্যের বউয়ের সাথে যারা ইটিস পিটিস করে, তাদের ক্ষতি হয় দুনিয়াতে 3টা, আর ইন্তেকালের পরে ওই মানুষগুলোর ক্ষতি হবে আরো 3টা। জোরে কোন নাউজুবিল্লাহ। 1 নাম্বার ক্ষতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে 3টা ক্ষতি দিবেন, 1 নাম্বার ক্ষতি হলো চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার ক্ষতি হলো, যতই মানুষটা ইনকাম করুক না কেন, ইনকামের মধ্যে যিনি বরকত উঠায়া নিবেন, তিনি কে? আর একটু আওয়াজ দিয়া বলেন না, তিনি কে? 3 নাম্বার ক্ষতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত নামক জিন্দেগি থেকে আল্লাহ তাআলা হায়াত কমায়া দিয়া ওয়াকাল মৃত্যু দিয়া মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে নিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ নবীজি বলছেন, যারা পরকীয়ায় আসক্ত, নারী কিংবা পুরুষ, যেই পরকীয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পরে তার জন্য আরো 3টা শাস্তি নির্ধারণ করেছেন। 1 নাম্বার শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার উপর নিজে রাগান্বিত অবস্থায় অপেক্ষা করেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ রাগান্বিত থাকেন, এটা 1 নাম্বার। ইন্তেকালের পর তার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব। 2 নাম্বার হচ্ছে, আল্লাহ নবীজি বলেন, আমল নামা যখন তার হাতে তুলে দেওয়া হবে, যারা পরকীয়ায় আসক্ত তারা লজ্জায় তার আমল নামা হাতে নিতে চাবে না। 3 নাম্বার হচ্ছে, আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, বিনা হিসাবে ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাহান্নামে পাঠায়া দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পরকীয়া করা যাবে? ও যুবক ভাইরা, পরকীয়া করা যাবে? আমার কণ্ঠ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, মা, ও মা, তোমাদের কর্ণদুয়ারে আমার আওয়াজ পৌঁছে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে, তোমার স্বামী যখন বাইরে যায়, তুমি যখন অন্য পর পুরুষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলো, স্বামীর চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু এমন একজন রব, এমন একজন তোমার আল্লাহ, যিনি তোমাকে দেখছেন, তার চোখকে ফাঁকি দেয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর নবীজি বলছেন, যদি হৃদয়ে ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, মানুষটা সুদ মুক্ত হবে,
ঘুষ মুক্ত হবে, অন্যায় অবিচার জুলুম নির্যাতন খুন খারাপি এমনকি পরকিয়া থেকে মুক্ত হয়ে যে ওই মানুষটা মহান আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য মসজিদমুখী হয়ে যাবে। কোন আল্লাহুম্মা আমিন। দিলে থাকবে কার ভয়? আরো জোরে বলতে হবে কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন, বান্দা তোমরা যদি তোমাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ আমার ভয় যদি অর্জন করতে পারো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দারে আমি আল্লাহ নিজেই তোমার বন্ধুত্বের ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তোমার বন্ধু, আমি তোমাকে কি গিফট করব শোনো। আল্লাহ জানায়া দিচ্ছেন আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট হলো এই ইহকাল, তোমার কোনো ভয় থাকবে না। আর যখন মরে যাবে, ইন্তেকাল করে যখন কবরে যাবে, ওই কবরের জীবনে তোমার কোনো আল্লাহ থাকতে চিন্তাও থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ওই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, বলেন খুশি হবেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন খুশি হবেন কে? আমার ভাইরা, আল্লাহ নবীজি বলেছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমার ভয় যাদের হৃদয়ে থাকবে, ওরা যেমন সুদ খাইতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, তেমনি ভাবে নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের মাকেও বেপর্দায় চলাফেরার জন্য উৎসাহ দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কর্তৃপক্ষ বলেছেন, হুজুর একটু মহিলাদের নিয়ে কথা বলবেন। এই কারণে ওই দিকে না গিয়ে আমি একটু মহিলাদের নিয়ে সামান্য কিছু কথা আপনাদের শোনায়া দিয়ে যাই। ও মুসলমান ভাইরা, আপনারা বাড়িতে গিয়ে আপনাদের মা বোনদেরকে এই কথাগুলো শোনাবেন। আর আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার মা বোনদের কর্ণ দুয়ারে পৌঁছে যাচ্ছে, মারা একটু আমল করবেন। খুশি হবেন কে? আরো জোরে বলতে হবে, খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুই কারণে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন চলে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সব থেকে যখন জাহান্নাম পরিদর্শন করলেন, সব থেকে বেশি নারীদেরকেই জাহান্নামে জ্বলতে দেখলেন। আল্লাহ নবীজি জাহান্নাম পরিদর্শন করার পরে এক পর্যায়ে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, জাহান্নামের ভিতরে এত মানুষ দেখলাম, কিন্তু পুরুষের থেকে বেশি সংখ্যক মহিলারাই জাহান্নামে জ্বলছে, কারণ কি? আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বেশি সংখ্যক নারীকে জাহান্নামে দিয়েছেন মাত্র 2 কারণে। জোরে কর নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো কয় কারণ? আপনারা একটু আমার দিকে তাকান, আপনাদের দৃষ্টি অন্যদিকে যাওয়ার কারণে করার জন্য। মেরাজে যাওয়ার পরে জাহান্নামে গেলেন জাহান্নাম পরিদর্শন করার জন্য। ও আমার ভাইরা, আমার দিকে একটু দৃষ্টিপাত করেন। প্রিয় ভাইরা, জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন পুরুষের থেকে নারী বেশি, পুরুষের থেকে। আল্লাহ নবীজি ডাক দিলেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামে এলাম, জাহান্নামের ভিতরে যতগুলো পুরুষ, তার থেকে নারী বেশি হওয়ার কারণ কি আমি জানতে চাই। জিবরাইল ডাক দিয়া বললেন, নবীজি, এই অধিকাংশ নারী জাহান্নামী হওয়ার কারণে মাত্র 2টা কারণ। অধিকাংশ নারী জাহান্নামে আসার মাত্র 2টা কারণ। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, জিবরাইল, কোন কোন কারণে তাদেরকে জাহান্নামে দেয়া হলো? জিবরাইল ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবী, 1 নম্বর কারণ হলো নারীদের একটা স্বভাব হলো তারা কথায় কথায় অভিশাপ দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। এ স্বভাবটা মা বোনদের মধ্যে আছে না নাই? আপনি আপনার স্ত্রীকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনি আপনার ভাবিকে বলবেন, আপনার চাচিকে বলবেন, আপনার দাদিকে বলবেন, কথায় কথায় যারা অভিশাপ দেয়, এই অভিশাপ দেনেওয়ালা নারীদের উপরে যিনি বেজার হয়ে যান তিনি কে? স্বামী স্ত্রীদের মধ্যে এটা বেশি হয়। কথায় কথায় স্ত্রীরা বলে, আমার মতো মেয়ে দেখে তোর সংসার করছে, না হলে তোর সংসারে ঠাটা পড়তো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমি তো আপনাদের পক্ষেই কথা বলছি, আপনারা যদি একটু জোয়ার তোলেন কথা বলতে মজা হবে, ঠিক কিনা? 1 নম্বর, কথায় কথায় অভিশাপ দেয়া। আমার ভাইরা, যে মাদের মধ্যে এই গুণটা আছে, আল্লাহর ওয়াস্তে তাদের কর্ণ দুয়ারে পৌঁছায়া দিবেন, তারা যেন কথায় কথায় অভিশাপ না দেন। কারণ হলো, যে মহিলা কথায় কথায় অভিশাপ দেয় তার উপরে যিনি বেজার হয়ে যান তিনি কে? 2 নম্বর কারণ কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল, 2 নম্বর কারণটা আমাকে একটু জানায়া দাও। জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অত্যন্ত চমৎকার মাইক ভাই, সুন্দর, এইটা থাক, মাশাআল্লাহ। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হলো, আল্লাহ নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাদের 2 নম্বর জাহান্নামে আসার আর একটা কারণ হলো তারা বেশি বেশি না শুকরিয়া করা। জোরে কর নাউজুবিল্লাহ। বেশি বেশি না শুকরিয়া করা। স্বামী বেচারা রিক্সা চালক, সারা দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, হয়তো সারা দিন রিক্সার মধ্যে ভরা লাগে নাই, প্রতিদিন 500 টাকা ইনকাম করত, আজকে 200 টাকা কিংবা 300 টাকা ইনকাম করে বাড়িতে আসছে, হয়তোবা তার চাহিদা পূরণ করতে পারে নাই। এই জন্য বেচারা বাড়িতে এসে পা রাখার সঙ্গে সঙ্গে আবল তাবল ভাষায় গালি দিয়ে ওই রিক্সাওয়ালার মতো মন খারাপ করে দেওয়ার মতো মহিলা বাংলার জমিনে আছে না নাই? শুধু আছেই না, বরং প্রায় অধিকাংশ ঘরে ঘরে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ও মা, আল্লাহ রাব্বুল আলামিন 2 কারণে বেশি সংখ্যক নারীকে জাহান্নামে পাঠায়া দেন। 1 নম্বরে কথায় কথায় অভিশাপ দেয়া, 2 নম্বরে স্বামীর প্রতি অশুকরিয়া করা। জোরে কর নাউজুবিল্লাহ। তোমরা যদি এই 2টা গুণ ছেড়ে দিতে পারো,
আল্লাহ রব্বুল আলামিন অজস্র রহমতের ধারা তোমাদের উপরে বর্ষণ করবে, কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করুন, আল্লাহ নবীজির কাছে হযরত জিবরাইল, আল্লাহ নবীজির কাছে হযরত জিবরাইল একদিন সামনে এসে বসলেন। আল্লাহ নবীজি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আমি আপনার মাধ্যমে জানতে চাই উত্তম রমণীকে। কোন সুবহানাল্লাহ। উত্তম রমণীকে। এতক্ষণ ধরে মা বোনদের বিরুদ্ধে কথা বললাম, ও মারা মন খারাপ করিয়েন না, আমি আপনাদের বিরুদ্ধে কথা বলি নাই, বরং আপনাদের দোষ যদি থেকে থাকে তাহলে বিরুদ্ধে চলে গিয়েছে, সংশোধন করুন, যিনি খুশি হবেন তিনি কে। এবার একটু পক্ষে বলতে চাই, আল্লাহ নবীজির সামনে হযরত জিবরাইল বসা। আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল, তোমার কাছে জানতে চাই আল্লাহর কাছে উত্তম রমণী কে। জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিসটা বুখারী 3272 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করলেন, আল্লাহর নবীজি সাহাবাদের সামনে বর্ণনা করলেন, এমন রমণী যার মধ্যে 6টা গুণ থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই রমণী আল্লাহর কাছে বড় প্রিয়, যার মধ্যে গুণ থাকবে কয়টা? আরো জোরে, জোর হলো না? এতগুলা মানুষ, আওয়াজ নাই, জোরসে বলেন। যার মধ্যে গুণ থাকবে 6টা। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, ও জিবরাইল, কি কি গুণগুলো একটু বর্ণনা করো। সাহাবাদের সামনে আল্লাহর নবীজি সুন্দর করে বর্ণনা করলেন। 1 নাম্বার হিসেবে আল্লাহর নবীজি বললেন, যে মহিলা স্বামীকে তৃপ্তি দেয় ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে তৃপ্তি দিবেন? আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মেয়ে, তোমাদের স্ত্রী, তোমাদের মাদেরকে শোনাও, স্বামী যখন কোন স্ত্রীর সামনে আসে, স্ত্রী যদি স্বামীকে সামনে দেখে একটা মুস্কি হাসি দেয়, আর একটা মুস্কি হাসি দেওয়ার কারণে তার দাঁত থেকে যদি 2টা দাঁত দেখা যায়, আল্লাহ নবীজি বললেন, আল্লাহর কাছে বিষয়টা এত প্রিয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন উমরাকারী উমরা করতে গেছে, এর উমরা আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে, কথা কোন ঠিক কিনা? সুদের টাকায় উমরা করলে উমরা হবে না, ঘুষের টাকায় উমরা করলে উমরা হবে না, ঠকবাজি করে উমরায় গেলে পরে উমরা হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, কোন মা, কোন মেয়ে যখন তার স্বামীকে দেখার পরে মোহাব্বত ভরা কণ্ঠে, মোহাব্বত ভরা হৃদয় নিয়ে যখন একবার একটা মুস্কি হাসি দিবে আর তার 2টা দাঁত বাহির হয়ে যায়, আল্লাহর কাছে স্বামী স্ত্রীর মধ্যে এই আনন্দ ঘন মুহূর্তটা এতটাই পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় সঙ্গে সঙ্গে 2টা কবুল উমরার সওয়াব লিখে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, হাসতে গিয়া যদি 4টা দাঁত বাহির হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, রে সাহাবারা, যদি কোনো মা স্বামীকে আনন্দ দিতে গিয়া, হাসি দিতে গিয়া 2টার জায়গায় 4টা বাহির হয়, আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, তাদের আমলনামায় 4টা উমরার সওয়াব লিখে দেওয়া হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 4টার জায়গায় যদি 6টা বাহির হয়ে যায়, আল্লাহ নবীজি বললেন, কোন মা যদি তার স্বামীকে তৃপ্তি দিতে গিয়া স্বামীর
মন খুশি করতে গিয়া যদি একটা হাসি দেয়, আর হাসির মধ্যে যদি 6টা দাঁত বাহির হয়ে যায়, আল্লাহর কাছে বিষয়টা এত পবিত্র মনে হয়, এতটা প্রিয় মনে হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের আমল নামায় 6টা দাঁতের বিনিময়ে 6টা উমরা পালন করার সওয়াব তার আমল নামায় লিখে দেয়। কোন সুবহানাল্লাহ।